আসসালামু আলাইকুম। 15 নম্বর সমস্যার সমাধান এবার আমরা দেখব। এখানে দেওয়া আছে কোনো স্থান থেকে একটি মিনারের দিকে 60 মিটার এগিয়ে আসলে মিনারের শীর্ষবিন্দুর উন্নতি 45 ডিগ্রি থেকে 60 ডিগ্রি হয়। মিনারটির উচ্চতা নির্ণয় করো। তো চিন্তা করেন, এরকম একটা মিনার এবি, একটা মিনার চিন্তা করেন। এই এবি থেকে ধরেন এখান থেকে এই সি দূরত্বে একটা কোনো একজন ব্যক্তি আছে। এই সি বিন্দু থেকে যখন হচ্ছে যে এর মানে এই যে কোণটা তৈরি হয়েছে, এই কোণটা হচ্ছে 45 ডিগ্রি। এই সি থেকে যদি 60 মিটারের সামনে এই ডি বিন্দুতে আসে, তাহলে এখান থেকে এই শীর্ষবিন্দুতে যে কোণটা তৈরি হবে মানে ভূমির সাথে, তাহলে ওই কোণটা হচ্ছে 60 ডিগ্রি। এখন আমাদের প্রশ্ন বা বের করতে হবে এ বি এর এই উচ্চতাটা কত, বা মিনারটার এই উচ্চতা কত, এটা আমাদের বের করতে হবে। ঠিক আছে, চলেন আমরা শুরু করি। মনে করি মিনারটির উচ্চতা এবি সমান 8 মিটার। আমরা ধরে নিলাম মিনারটাকে এবি, যার উচ্চতা 8 মিটার। সি বিন্দুতে মিনারটির শীর্ষ এ এর উন্নতি কোণ, এটা হচ্ছে সি বিন্দু। এখানে যে শীর্ষের উন্নতি কোণ বলা হয়েছে, এটা হচ্ছে কোণ এ সি বি সমান 45 ডিগ্রি। এটা হচ্ছে 45 ডিগ্রি শীর্ষের উন্নতি কোণ এই জায়গায় যখন দাঁড়িয়েছিল সি বিন্দুতে। এবং সি থেকে মিনারের দিকে 60 মিটার এগিয়ে ডিতে উন্নতি কোণ এ ডি বি সমান 60 ডিগ্রি। এই সি থেকে ডিতে আসলো, এইখানে যে শেষের উন্নতি কোণটা তৈরি হলো এ ডি বি, এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি। ঠিক আছে, অর্থাৎ এখানে ছিল 45 ডিগ্রি, 60 মিটার আগে আসার পর শেষের সাথে উন্নতি কোণটা হলো 60 ডিগ্রি। তাহলে সিডি সমান 60 মিটার। এখন যেহেতু আমাদের 60 মিটার আগে যাওয়ার কথা বলছে, তাহলে সিডি এর দূরত্ব আমরা বলতে পারি 60 মিটার। ঠিক আছে, এখন ধরি ডিবি সমান এক্স মিটার। এখানে ডি বি এর দূরত্ব আমাদের জানা নেই, আমরা ধরে নিলাম এটা এক্স মিটার। এখন সমকোণী ত্রিভুজ এ বি ডি থেকে পাই এ বি ডি, এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। এখান থেকে আমরা কি পাবো? দেখেন আমাদের সম্পর্কটা, এখানে আমাদের এ বি এর মান বের করতে হবে। আর প্রথমে এই ত্রিভুজ যদি চিন্তা করি, তাহলে আমরা বিডি এর মান ধরে নিলাম এক্স। তাহলে আমাদের এখানে লম্ব এবং ভূমির মান, লম্বের মান বের করতে হবে। আর আমরা ধরে নিলাম ভূমির মান বিডি এর মান, বিডি হচ্ছে এখানে ভূমি 60 ডিগ্রি কোণের সাপেক্ষে, তাই না? তার মানে সম্পর্কটা লম্ব এবং ভূমির মধ্যে। তাহলে লম্ব এবং ভূমির সম্পর্ক নির্দেশ করে কে? ট্যান। তাহলে এই জন্য আমরা লিখলাম ট্যান কোণ এ ডিবি সমান এবি বাই বিডি। এবি মানে হচ্ছে লম্ব বা বিপরীত বাহু, আর বিডি হচ্ছে ভূমি বা সন্নিহিত বাহু। তো এখন ট্যান কোণ এডিবি এর মান হচ্ছে আমাদের কত? এই যে 60 ডিগ্রি। তাহলে এডিবি এর পরিবর্তে আমরা লিখলাম 60 ডিগ্রি ইকুয়াল টু এবি এর মান হচ্ছে আমাদের 8 মিটার, বিডি এর মান হচ্ছে কত? এক্স মিটার। সব মানগুলো আমরা বসাই দিলাম। এখন আমরা কি করতে পারি? √3 ইজ ইকুয়াল টু ট্যান 60 ডিগ্রির মান আমরা জানি হচ্ছে √3। ঠিক আছে, তো এই জন্য আমরা √3 বসালাম ইজ ইকুয়াল টু এইচ বাই এক্স। এখান থেকে যদি আমরা আর গুণন করে দেই, তাহলে এইচ ইজ ইকুয়াল টু পাচ্ছি কত? √3 ইন্টু এক্স। এটা হচ্ছে আমাদের 1 নম্বর সমীকরণ। ওকে, এখন কি করব? আবার সমকোণী ত্রিভুজ এ বি সি থেকে পাই। এতক্ষণ আমরা যেটা হিসাব করলাম সেটা হচ্ছে যে কোণ এ ডিবি বা ত্রিভুজ এ ডিবি থেকে। এখন আমরা হিসাব করব এই যে এ সি বি এই ত্রিভুজ থেকে।
তো চলেন তাহলে এইখানেও আমাদের কার কার মান দেওয়া আছে, এটা হচ্ছে লম্ব আর সিডি আর বিডি মানে বিসি মান টোটাল দেওয়া আছে। তাহলে এখানেও আমাদের সম্পর্কটা কি হবে, লম্ব আর ভূমির মধ্যেকার, তার মানে আমরা ট্যান নিয়ে আসতে পারি। এই জন্য আমরা নিলাম ট্যান। এখানে কোণের মান দেওয়া আছে কত, 45 ডিগ্রি। তাহলে 45 ডিগ্রি ইজ ইকুয়াল টু এবি, এবি এর মান হচ্ছে এইচ, আর বিসি, বিসি এর মান হচ্ছে আমাদের ডিসি এর মান হচ্ছে 60 এবং বিডি এর মান হচ্ছে এক্স। তাহলে 60 আর এক্স যোগ করলে হচ্ছে এক্স প্লাস 60, তাহলে এইচ বাই এক্স প্লাস 60। তাহলে ট্যান 45 ডিগ্রির মান হচ্ছে আমাদের কত, 1। এই জন্য আমরা লিখলাম 1 ইজ ইকুয়াল টু এইচ বাই এক্স প্লাস 60। ঠিক আছে, আমরা এখানে দেখাই দিছি। তো এরপর আসেন, তাহলে আমরা যদি এখন এটা আর গুণ করি তাহলে কি পাবো, 1 এর নিচে একটা 1 চিন্তা করেন, তাহলে 1 আর এইচ গুণ করলেও এইচ, আর 1 আর এক্স প্লাস 60 গুণ করলে হচ্ছে এক্স প্লাস 60। এটা হচ্ছে আমাদের সমীকরণ নাম্বার 1। ঠিক আছে, এখন আসেন, সরি এটা 2, পূর্বে আমরা বের করছি 1 নম্বর সমীকরণ। তাহলে আমরা বলতে পারি যে এখন সমীকরণ 1 থেকে এইচ এর মান সমীকরণ 2 এ বসাই। 1 নম্বরে যে এইচ এর মান পাইছি, এই এইচ এর মানটা আমরা 2 নম্বর সমীকরণে বসাই দিই। তাহলে 2 নম্বর সমীকরণ কোনটা, 2 নম্বর সমীকরণ আছে এইচ ইজ ইকুয়াল টু এক্স প্লাস 60। তো এইচ এর মান আমরা 1 নম্বরে পাইছি √3x। তাহলে এইচ এর জায়গায় লিখলাম আমরা √3x ইকুয়াল এখানে এক্স প্লাস 60 ছিল, এক্স প্লাস 60 আছে। ঠিক আছে, তাহলে এই এক্সটাকে আমরা ডান পাশ থেকে বাম পাশে নিয়ে আসি। তাহলে কি হবে, এই পাশে প্লাস আছে, এই পাশে আসলে হবে মাইনাস এক্স। তাহলে √3x মাইনাস এক্স ইজ ইকুয়াল টু 60। তাহলে এই দুই জায়গা থেকে এক্স কমন নেই, এক্স কমন নিলে এখানে থাকতেছে √3 মাইনাস এখানে 1। ঠিক আছে, ইজ ইকুয়াল টু 60। ঠিক আছে, তাহলে এক্স ইজ ইকুয়াল টু 60 ভাগ হচ্ছে √3 মাইনাস 1। ওকে, আচ্ছা এখন আমরা কি করতে পারি, আমরা লব ও হরকে √3 প্লাস 1 দ্বারা গুণ করে পাই। এই যে এখানে যে লব 60 আছে আর হর আছে √3 মাইনাস এক্স, মাইনাস 1, এটাকে আমরা √3 প্লাস, এই যে এটার বিপরীত আছে √3 প্লাস 1, এটা দ্বারা লব এবং হরকে গুণ করব। তাহলে গুণ করলে কি দাঁড়াচ্ছে, এক্স ইজ ইকুয়াল টু 60 বাই √3 মাইনাস এক্স, এটা 1, এটা তো আসেই, আমরা অতিরিক্ত কি নিলাম √3 প্লাস 1, নিচে √3 প্লাস 1। এটা যদি আমরা কেটে দিই তাহলে কিন্তু কেটে দিতে পারি, তাহলে মূল্য সে আমাদের ঠিক থাকতেছে। ওকে, তাহলে এটা সমান কি দাঁড়াইলো, এখানে √3 মাইনাস 1 আর এটা হচ্ছে √3 প্লাস 1। তো এটাকে আমাদের এই সূত্রের সাথে চিন্তা করেন, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কি লেখা যায়, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, জায়গা নিয়ে নিচে লিখলাম। তো দেখেন এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তো এখানে এ বি এর জায়গায় আমাদের কি আছে √3 মাইনাস 1 আর আছে √3 প্লাস 1। তো এটা সমান আমরা কি লিখতে পারি, √3 স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার, এভাবে লিখতে পারি না এই সূত্র অনুযায়ী, জি এইভাবে লিখতে পারি। তাহলে এখন কি করতে পারি, এখানে উপরে যা ছিল তাই আছে, এখানে স্কোয়ার আর এই রুট, মানে এই স্কোয়ার আর রুট কাটা গেলে কি থাকতেছে, এখানে শুধু 3 থাকতেছে, আর 1-এর উপরে স্কোয়ার করলে কি 1-এ হয়। তাহলে 3 মাইনাস 1, এখান থেকে 3 থেকে 1 বাদ দিলে আর থাকতেছে কত, 2। উপরে যা ছিল তাই আছে, কোনো চেঞ্জ হয়নি। তাহলে আমরা 2 দ্বারা যদি 60কে ভাগ করি তাহলে 30 দ্বিগুণে 60 হয়, তাই না? তাহলে এখানে এই জন্য লিখছি, সুতরাং এক্স ইজ ইকুয়াল টু 30 √3 প্লাস 1। ঠিক আছে, ওকে, এক্স এর মান পেলাম 30 √3 প্লাস 1। তাহলে এখন এক্স এর মান সমীকরণ 1-এ বসিয়ে পাই। 1 নম্বর সমীকরণে আমাদের কি ছিল, 1 নম্বর সমীকরণ ছিল এইচ ইজ ইকুয়াল টু √3x। তো এক্স এর জায়গায় এক্স এর যে মানটা আমরা পাইলাম সেই মানটা আমরা এখানে বসাই দিলাম। তো মানটা বসাই দেওয়ার পর কি হইলো, এখানে এই যে 30 এখানে √3 আর এই √3 গুণ করলাম, তাহলে √3 গুণন √3, তারপর এখানে প্লাস ছিল এই জন্য এখানে প্লাস, এই √3 আর এই 1 গুণ করলাম, তাহলে √3 ইন্টু 1। ঠিক আছে, এখানে একবারে ডিটেলসে সব লেখা আছে। ইজ ইকুয়াল টু এখানে 30 আর এই দুইটা √3, একটা √3 সমান কি লেখা যায়, আমরা জানি একটা স্বাভাবিক 3 লেখা যায়, এই জন্য একটা স্বাভাবিক 3, তারপর এখানে প্লাস আছে, প্লাস এই √3 আর 1 গুণ করলে আছে √3। ঠিক আছে, তারপরে দেখেন এই 30, তারপর আছে 3 প্লাস √3 এর মান কত, √3 এর মান হচ্ছে এটা। ঠিক আছে, ইজ ইকুয়াল টু এখানে
এই 3 আর এই সংখ্যাটা মানটা 1.73205 এটা যদি যোগ করি তাহলে আসতেছে 4 পয়েন্ট সামথিং, ঠিক আছে। তাহলে এই 30 আর এই 4 পয়েন্ট সামথিং যদি আমরা গুণ করি তাহলে ফলাফল আসে 141.9615, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের ওই যে মিনারটির উচ্চতা। তাহলে অতএব নির্ণীয় মিনারটির উচ্চতা 141.96 মিটার প্রায়, ঠিক আছে। এখানে এই অঙ্কগুলোতে অবশ্যই প্রায় ইউজ করবেন, কারণ এগুলো প্রকৃত মান না, একটু কম বেশি তো হবেই। তো দেখেন এই হচ্ছে আমাদের মিনারের উচ্চতা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো ধন্যবাদ সবাইকে।